হ্যালো এভরিওয়ান, আমি অর্পণ কৃষ্ণ রায়। আমরা আজকে পার্সেন্টেজেস পার্টের ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব। এগুলো হার্ড ডিফিকাল্টি স্যাট সুইট কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথস। সো পার্সেন্টেজ জিনিসটা বুঝলে খুব ইজি। আমরা যদি 100-এ কনভার্ট করে ম্যাথগুলো করি খুব ইজিলি করা যায় এবং ফাস্ট করা যায়। সো প্রসেসগুলো আমি দেখাবো, যখন কোয়েশ্চেন আসবে ওই সময় আমি দেখিয়ে দিব। সো লেটস স্টার্ট। Question number 1 বলছে Jennifer bought a box of crunchy grain cereal. The nutrition facts on the box state that a serving size of the cereal is 3/4 cup but 3/4 cup and provides 210 calories, 50 of which are calories from fat. আচ্ছা, 3/4 অংশ কাপে সিরিয়াল সার্ভ করা হয় আর 210 ক্যালোরি থাকে, 50 ক্যালোরি ফ্যাট থেকে আসে। In addition, each serving of the cereal provides 180 milligrams of potassium, which is 5% of the daily allowance for adults. So adult যতটুকু allowance আছে 5 মানে টোটাল পটাশিয়ামে তার 5% ওইটা প্রোভাইড করে ইন অ্যাডিশন, এবং 5%-এর মধ্যে আসলে 180 মিলিগ্রাম আসে, এই জিনিসটা বলছে। If P% of an adult's daily allowance of potassium is provided by X servings of crunchy grain cereal per day, which of the following expresses P in terms of X? আচ্ছা, সো বলছে টোটাল যদি P% অ্যালাওয়েন্স মানে একজন অ্যাডাল্টে যতটুকু পটাশিয়াম থাকে তার অ্যালাওয়েন্স যদি P% হয় তাহলে কতগুলা সার্ভিংস থাকবে। সো কোয়েশ্চেনটা পড়লে খুব বড় অ্যান্ড উইয়ার্ড মনে হইলেও জিনিসটা খুবই সিম্পল, যে আমাদের একটা সার্ভিসে আসছে 5% টোটাল অ্যালাওয়েন্সের। তাহলে আমি যদি এক্সট্রা সার্ভিস নেই তাহলে আমার টোটাল কত পার্সেন্ট হবে? দ্যাট ইজ 5x% অবভিয়াসলি। আমি যদি 2টা সার্ভিংস নেই তাহলে 2টা সার্ভিংস নিলে এটা তো 10% হবে না? তো জাস্ট ওখানে মাল্টিপ্লাই হবে এক্সট্রা, এক্স সার্ভিংস নিলে, রাইট? তার মানে এইটা হচ্ছে টোটাল অ্যালাওয়েন্সের যে পার্সেন্টেজ সেটা। অ্যান্ড আমাদেরকে পি বলছে সেই জিনিসটাই, যে P% অফ অ্যান অ্যাডাল্টস ডেইলি অ্যালাওয়েন্স, তার মানে টোটাল যেটা সেইটাই আসলে কিন্তু 5x। তার মানে আসলে P% আর 5x% এই জিনিস দুইটা সেম। তার মানে P হচ্ছে বেসিক্যালি 5x। একটাতে যদি 5% হয় তাহলে এক্সটাতে 5x% হবে না? সো এই 5x%টাই তো টোটাল অ্যাভারেজ, যেটা আমাদের দরকার P। সো দ্যাটস ওয়াই মানে এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে জাস্ট বি, অপশন বি, P = 5x। ইজি, বাট ফার্স্টে যখন আমি নিজেও দেখছিলাম তখন জিনিসটা অনেক উইয়ার্ড লাগছিল যে কি হবে এটা, বাট লাস্টের 2টা লাইনে হচ্ছে মেইন ইনফরমেশনগুলো দেওয়া। Question number 2 বলছে স্কুল ডিস্ট্রিক্ট ইজ ফর্মিং আ কমিটি টু ডিসকাস প্ল্যানস ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ হাই স্কুল। নতুন স্কুলের কনস্ট্রাকশনের জন্য ডিসকাশনের কমিটি তারা তৈরি করছে। অফ দোজ ইনভাইটেড টু জয়েন দ্য কমিটি 15% আর প্যারেন্টস অফ স্টুডেন্টস। আচ্ছা, 15% হচ্ছে প্যারেন্টস, 45% টিচার্স কারেন্ট হাই স্কুল থেকে, 25% আর স্কুল অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরস 25%, আর যারা 6জন বাকি ছিল 6জন হচ্ছে স্টুডেন্টস। হাউ মেনি মোর টিচার্স ওয়ার ইনভাইটেড টু জয়েন দ্য কমিটি দেন স্কুল অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরস? সো টিচার এবং অ্যাডমিনিস্ট্রেটরদের মানে টিচাররা কতজন বেশি ছিল দেন অ্যাডমিনিস্ট্রেটরস, আমাদের বেসিক্যালি নাম্বারটা বের করা লাগবে। ওকে, সো আমরা পার্সেন্টেজগুলো হচ্ছে একটু প্লাস করি প্রথমে, যে একটা হচ্ছে 15%, দেন 45%, 25%। তাহলে টোটাল আমরা যদি প্লাস করি তাহলে আসে 45, 25, 15, এটা আসে হচ্ছে 85%। 85%। তাহলে বাকি পার্সেন্টেজটা আসলে কার? স্টুডেন্টসের। তার মানে স্টুডেন্টসের পার্সেন্টেজ হলো, আমরা যদি এটা থেকে মাইনাস করি তাহলে 15% হচ্ছে স্টুডেন্টস। এখন 15% ইকুয়ালস টু 6, রাইট? তার মানে আমরা এখান থেকে কিন্তু বাকি জিনিসগুলো করতে পারি, যে লাইক যদি টোটাল 100 জন হয়, 100 জনের মধ্যে কি বলে লাইক আমাদের তো দরকার যে স্টুডেন্টের সাথে ইসের রিলেশনটা কার? টিচার্স আর অ্যাডমিনিস্ট্রেটরসের। ওকে, সো আমরা এভাবে করতে পারি যে স্টুডেন্ট এইটা অ্যান্ড টিচার্স হচ্ছে এইটা। সো স্টুডেন্ট যদি 15 হয় তখন টিচার্স কত? টিচার্স হচ্ছে
45 জন। কেন? আমি 100তে চিন্তা করছি। 15% যদি স্টুডেন্টস হয়, তার মানে 100 জনের মধ্যে 15 জন যদি স্টুডেন্ট হয়, তখন টিচার হচ্ছে 45%, তার মানে 45 জন। তো আমার স্টুডেন্ট আসলে 6 জন। সো যদি 6 জন আমার স্টুডেন্ট হয়, তাহলে আমরা জাস্ট ইউনিটারি মেথড এটা করতে পারি খুব ইজিলি। এটা 45 গুণ 6/15, তার মানে 18 জন আমার টিচার্স ছিল, রাইট? ওকে, সেমভাবে আমরা স্টুডেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশনের রেশিওটা করতে পারি। 15% ছিল স্টুডেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর ছিল 25%, সো 25 ছিল অ্যাডমিনিস্ট্রেটর। এগেন 6 আমার স্টুডেন্ট থাকলে তখন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে এইটা। খুব ইজি, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম বাংলায় বলে। এটা হচ্ছে 10। তাহলে আমাদের বেশি কতজন ছিল? 8 জন বেশি ছিল, রাইট? সো অবভিয়াসলি মানে 18 10, তার মানে আমাদের মোর টিচার্স কতজন বেশি ছিল? 8 জন বেশি ছিল। অ্যান্ড এইটাই আমাদের কারেক্ট আনসার। সো 2 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে 8। কোয়েশ্চেন 3 বলছে একটা টেবিল দেওয়া, ইয়ার সাবস্ক্রিপশন সোল্ড, দ্য ম্যানেজার অফ অ্যান অনলাইন নিউজ সার্ভিস রিসিভ দ্য রিপোর্ট অ্যাবাভ অন দ্য নাম্বার অফ সাবস্ক্রিপশনস সোল্ড বাই দ্য সার্ভিস। তো সে একটা রিপোর্ট পেল সাবস্ক্রিপশনের। ম্যানেজার এস্টিমেটেড দ্যাট দ্য পার্সেন্ট ইনক্রিজ ফ্রম 2012 to 2013 would be double the percent increase from 13 to 14. তো বলছে 2013 থেকে 2014-তে যতটুকু ইনক্রিজ হয়েছিল যে পার্সেন্টেজটা, তার ডাবল পার্সেন্টেজে ইনক্রিজ হয়েছে 12 থেকে 13-তে। Percentage from 12 to 13 double, okay, 13 to 14-এর। So how many subscriptions did the manager expect would be sold in 2014? ফাইন, তো আমরা পার্সেন্টেজটাকে বের করি। 2012 থেকে যদি 13-তে যায়, সো পার্সেন্টেজ কতটুকু ইনক্রিজ হইলো আমরা জাস্ট এটা করতে পারবো যে 5880 ডিভাইডেড বাই হচ্ছে 5660, এটা ভাগ করলে 5600 বেসিক্যালি এটা, ওকে। সো এটা আসছে 1.05 টাইমস। সো আমরা জানি যে এত টাইমস যদি হয়, এটা বেসিক্যালি কি মিন করে? এটা মিন করে যে আগে যদি 100 থাকতো, এখন আসলে 105টা, তার মানে ইনক্রিজ হয়েছে কত? আমরা যদি 100 দিয়ে কনভার্ট করি বা কম্পেয়ার করি, তখন এই জিনিসটা পার্সেন্টেজে চলে যায়। সো 100 থেকে 105 যদি হয়, দ্যাট মিনস 5% আমার প্লাস 5%, ওকে, ইনক্রিজ করেছে। তাহলে 12 to 13 এতটুকু ইনক্রিজ করলো, এটা ছিল ডাবল 13 to 14-এর। তার মানে 13 to 14-এ গেলে এইটার অর্ধেক হবে, কারণ এটা ডাবল ছিল। সেটার অর্ধেক বেসিক্যালি প্লাস 2.5% ইনক্রিজ করবে এখানে, ওকে। তার মানে আগে যদি আমরা ইউনিটারি মেথডেই করতে পারি, অন্য কিছুর দরকার নেই, ইটস ভেরি ইজি। 100 থাকলে এখন হচ্ছে 102.5। সো আমার 13-এ ছিল 5880, তাহলে এখন আমার কতগুলো সাবস্ক্রিপশন হবে? জাস্ট ইউনিটারি মেথডে এটা ডিভাইডেড বাই 100 ইন্টু 5880, এটা করলেই আমাদের আনসার চলে আসছে 6027। এইটা কোথায় আছে? এটা আছে অপশন বিতে, রাইট? সো নাম্বার 3-তে অপশন বি আমাদের কারেক্ট আনসার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে আমাদেরকে একটা গ্রাফ দেওয়া, দ্য লাইন গ্রাফ শোজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ স্নো ইন ইঞ্চেস রেকর্ডেড ইচ ইয়ার ইন ওয়াশিংটন ফ্রম 2003 to 15। 3 থেকে 15 সালের মধ্যে যে স্নোফলের যে মেজারমেন্ট, সেটার গ্রাফ এখানে দেওয়া। P% ইজ দ্য পার্সেন্ট ডিক্রিজ ইন অ্যানুয়াল স্নোফল 3 থেকে 7-এ। সো 2003 থেকে 2007-এ P% হচ্ছে ডিক্রিজ হয়েছে, পার্সেন্টেজটা আমাদের বের করতে বলছে। তো আমরা দেখি স্নোফল কতটুকু ছিল। 2003-তে ছিল 40 ইঞ্চের স্নোফল ছিল 3-তে, আর 7-এ আমাদের স্নোফল হচ্ছে 10 ইঞ্চেস, রাইট? সো ডিক্রিজটা কত? ডিক্রিজ মানে আমাদের ডিফারেন্স কত হচ্ছে সেটা। সো 40 - 10 হচ্ছে আমাদের ডিক্রিজ। কত পার্সেন্ট? সো পার্সেন্ট বলতে
আমাদের দুইটা হিসাব তো, একটা হচ্ছে 3-এ, একটা হচ্ছে 7-এ। সো 3-তে যত মেজারমেন্ট ছিল সেটাকে আমরা ডিভাইড করবো, মানে ওইটার কত পার্সেন্ট, দ্যাট মিনস ওইটা হচ্ছে কি বলে আমাদের ইসে যাবে, হরে যাবে বা ফ্র্যাকশনের নিচের পোর্শনে যাবে। সো ইটস বেসিক্যালি 30 ডিভাইডেড বাই 40। সো ডিক্রিজটা আসবে 0.75। সো এটা হচ্ছে এত পার্সেন্ট, এত টাইমস হচ্ছে, রাইট? সো এত যদি টাইমস হয়, ইন দ্যাট কেস আমরা এটাকে পার্সেন্টেজে নিতে চাইলে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে 75%, রাইট? লাইক একে মাল্টিপ্লাই করে 100 দিয়ে পার্সেন্ট, কারণ পার্সেন্ট মানে হচ্ছে 1/100। সো বেসিক্যালি 75%। দ্যাট মিনস কোয়েশ্চেন নাম্বার 4-এর আনসার হচ্ছে 75%। নাম্বার 5 বলছে a number a is 70% less than the positive number b। সো এই পোর্শনটা থেকে আমরা এই জিনিসটা বলতে পারি, আমি এভাবে নিজে করতাম যে 70% লেস বলতে আসলে কী বোঝায়, আগে 100 থাকলে 70% হচ্ছে কমছে, দ্যাট মিনস এখন 30 কিন্তু, রাইট? সো ইটস লাইক 0.3 টাইমস হবে। কেন 3 টাইমস হবে? 30কে 100 দিয়ে ভাগ করলে 0.3 আসে। সো আগের নাম্বার যেটা ছিল সেটার 0.3 টাইমস হবে নিউ নাম্বার। ওকে, এই জিনিসটা বুঝতে পারলে জিনিসটা খুবই ইজি, খুবই ইজি। তাহলে এ হচ্ছে 0.3, বি ফাইন। সি বলছে 80% গ্রেটার দ্যান এ। এগেন 80% গ্রেটার মানে আগে 100, এখন হচ্ছে 180। সো 1.8 টাইমস হবে, রাইট? 1.8 টাইমস হবে। সো সি ইকুয়ালস 1.8 এ। সি ইজ হাউ মেনি টাইমস বি। সো হাউ মেনি টাইমস লাগবে আমাদের বি এর মানে বি এর রেসপেক্টে আমাদেরকে এটা এক্সপ্রেস করতে হবে। সো এর জায়গায় আমরা ভ্যালুটা বসিয়ে দিই, এ হচ্ছে 0.3 বি। সো মাল্টিপ্লাই করলে 1.8, 0.3, ইটস 0.54 বি। সো ইয়া, কাইন্ড অফ এত টাইমস অফ বি, দ্যাট মিনস এইটাই কিন্তু আমাদের সেই কারেক্ট আনসার যেটা আমাদের দরকার, 0.54 টাইমস। সো 4, লাইক কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসার হচ্ছে 0.54। 6 বলছে বড় একটা টেবিল দেওয়া, লং কোয়েশ্চেন, বাট দেখি পড়ে দেখি কি বলছে। অ্যাকর্ডিং টু 2010 সেন্সাস, adult population aged 18 years or greater of US in 2010 was, একটা নাম্বার দেওয়া এখানে এত ছিল যে 2010 সালে 18 বছর বা তার বেশি পপুলেশন যারা ছিল তার টোটাল নাম্বার। In 2010, a survey was conducted among a randomly chosen sample of adults aged 18 years or greater about the preference to live in a warm climate or a cool climate. একটা সার্ভে করা হয়েছিল, র্যান্ডমলি পিপলদের চুজ করা হয়েছিল, তাদের প্রেফারেন্স জানতে চাওয়া হয় যে তারা ওয়ার্ম ক্লাইমেট নাকি কুল ক্লাইমেটে থাকতে চায় বা তাদের প্রেফারেন্স। টেবল শো ডিসপ্লে সামারি অফ দ্য সার্ভে রেজাল্ট, আর রেজাল্টটা এখানে দেওয়া জাস্ট। সো এটা বলছে যে এইজ রেঞ্জগুলো দেওয়া, যে এই রেঞ্জের মানুষ কি ওয়ার্ম ক্লাইমেট কতজন প্রেফার করে, কুল ক্লাইমেট কতজন প্রেফার করে এরকম, এবং প্রেফার করে না কত, লাইক এদের কিছু যায় আসে না, গরম হোক ঠান্ডা হোক, দে ডোন্ট কেয়ার। এই সবগুলো ইনফরমেশন নিয়ে টেবিলটা এখানে প্রেজেন্ট করা which of the following is the closest to the difference between the percentage of adults aged 18 to 50 who responded warm. সো দুইটা জিনিসের ডিফারেন্স, একটা হচ্ছে 18 to 50, তার মানে 18 to 50 বলতে এই দুইটা গ্রুপের মধ্যে, এতগুলো মানুষের মধ্যে যারা ওয়ার্ম চায় তাদের পার্সেন্টেজ কত, এটা হচ্ছে একটা জিনিস, নাম্বার 1। আরেকটা জিনিস, পার্সেন্টেজ অফ অ্যাডাল্টস এজড 51 ইয়ার্স অর গ্রেটার। তো এই পুরা পোর্শনটুকু, লাইক এই দুইটা গ্রুপ 51 বা তার থেকে বেশি, ওকে, এর মধ্যে হু রেসপন্ডেড ওয়ার্ম, এদের মধ্যে ওয়ার্ম চায় যারা, তাদের পার্সেন্টেজ কত, এ হচ্ছে সেকেন্ড জিনিস। এই দুইটা পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স বেসিক্যালি এটা চাচ্ছে জানতে। তাহলে আমাদের ফার্স্টে বের করতে হবে যে 18 to 50
এটা টোটাল নাম্বার কত? টোটাল হচ্ছে 508 প্লাস 410। এদের মধ্যে ওয়ার্ম কতজন চায়? ওয়ার্ম চায় 295 প্লাস 246। তাহলে পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে ওয়ার্ম যারা চায় ডিভাইডেড বাই হচ্ছে টোটাল। তাহলে 295 246 ভাগ 508 প্লাস 410, 295 প্লাস 246, 508 410, এটা আসবে 0.5893। এই করলে যদি পার্সেন্টেজে নেই 93%। ওকে, সেকেন্ড একটা বলছে যে 15 অর গ্রেটার এই এজ গ্রুপের মধ্যে। সো টোটাল নাম্বারটা কত? আমরা জাস্ট পার্সেন্টেজটা ডিরেক্ট হিসাব করে আগের বারের মতো, আগেটা তো বুঝিয়েই দিলাম। সো পার্সেন্টেজ হবে জাস্ট টোটালটা নিচে বসবে। সো টোটালটা হচ্ছে 403,279। আর ওয়ার্ম কারা প্রেফার করে? ওয়ার্ম 238 137, 238 137। এটা করলে 403 প্লাস 279, 49.98, সরি 0.5495 এরকম আসে। পার্সেন্টেজ নিলে 54.985%। তাহলে এই ডিফারেন্সটা আসলে কত? আমরা জাস্ট মাইনাস করবো একটা থেকে একটা, 58.93 মাইনাস 54.98 say বা 99 whatever it is, 985, 58.93 minus 54.985 করলে আসে 3.945। এটা তো ডিরেক্টলি আসেনি, বাট এটার কাছাকাছি একটা ভ্যালু 3.945, কাইন্ডা 4 এর কাছাকাছি। সো যে ডিফারেন্সটা আমাদের দরকার ছিল ইট ইজ অবভিয়াসলি 4। দ্যাট মিনস কোয়েশ্চেন নাম্বার 6 এর আনসার হচ্ছে এ। তো আমরা যেটা করলাম জাস্ট এখানে ট্রিক একটাই, যেহেতু পুরা এজ গ্রুপ চেয়েছে, দুইটা এজ গ্রুপ, সো আমাদেরকে প্লাস করতে হবে টোটাল নাম্বারটা। এবং আমাদের যখন ওয়ার্ম যারা প্রেফার করে সেই পার্টটা দরকার, সেটার জন্য ওই নাম্বার দুইটাকে অ্যাড করতে হবে। দ্যাটস ইট, এটাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শুধু অ্যাড করলে বাকিটা ইজি। Question 7 বলছে নাম্বার A is 70% less than the positive number B. Again সেম জিনিস পুরা সেম, একটু আগে যেটা করলাম। 70% যদি লেস হয় তাহলে 0.3 টাইমস হবে B এর। আমি একটু আগে করলাম বলে দেখাচ্ছি না। অ্যান্ড C হচ্ছে 60% গ্রেটার দ্যান A। সো 60% যদি গ্রেটার হয়, সো বেসিক্যালি কী হবে? 1.6 টাইমস A। C is how many times B? Again 1.6, তারপর হচ্ছে 0.3 B। কত আসে? 1.6 into 0.3, 1.6.3, 0.48 B এটা। সো আমাদের আনসার হচ্ছে হাউ মেনি টাইমস? 0.48 টাইমস, 7.48। দ্যাটস ইট। অ্যান্ড এই টাইপের ম্যাথ প্রচুর দেয়, প্রচুর বলতে আসলে অনেক বেশি দেয়। সো পার্সেন্টেজের ওই হিসাবটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। 60% গ্রেটার বললে 1.6 টাইমস, কেন 100 থেকে 160? সে আমি বললাম যে এটা 30% লেস, দ্যাট মিনস 100 ছিল এখন 70, 0.7 টাইমস। এই জিনিসটা বুঝতে পারলে বাকি ম্যাথ খুবই সিম্পল। Question 8, number W is 110% greater than the number Z. Again same. সো W বলছে যে এটা 110% বেশি। তার মানে আগে যদি 100 থাকতো, এখন 110% বাড়বে। সো 100 প্লাস 110 হবে, সো 210। ওকে, তার মানে 2.1 টাইমস, কিন্তু মানে ওটাকে ভাগ করলেই তো সেই টাইমসটা আমরা পাই 100 দিয়ে ভাগ করলে। সো এটা হচ্ছে 2.1 টাইমস দ্য নাম্বার জেড। আর জেড ইজ 55% লেস দ্যান 50, 55% লেস দ্যান 50। সো 55% লেস বলতে বোঝায় আগে 100 থাকলে এখন 100 মাইনাস 55 উইচ ইজ 45, তার মানে 0.45 টাইমস হবে। ওকে, সো জেড হচ্ছে 0.45 টাইমস অফ 50। তো এটা করলে কত আসে?
22.5 বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লিউ। সো ডাব্লিউ আমরা জানি 2.1 জেড, তাহলে 2.1 ইন্টু জেড হচ্ছে 22.5 করলে 22.5 গুণ 2.1 47.25 আসছে আমাদের আনসার। সো ডাব্লিউ এর ভ্যালু ইজ 47.25। Question 9. According to a set of standards, certain type of substance can contain maximum of 0.001% phosphorus by mass. ওর সাবস্ট্যান্সের যে ম্যাসটা তার 0.001% সে ফসফরাস কন্টেইন করতে পারে ম্যাক্সিমাম। ওকে, ইফ আ স্যাম্পল অফ দিস সাবস্ট্যান্স হ্যাজ আ ম্যাস অফ 140 গ্রামস, কোনো স্যাম্পলের ওয়েট 140 গ্রামস, maximum mass in grams of phosphorus the sample can contain meet this standard. ওই স্ট্যান্ডার্ডটা মিট করার জন্য স্যাম্পলে ম্যাক্সিমাম কতটুকু ফসফরাস থাকতে পারে এটা আমাদেরকে বের করতে হবে। পার্সেন্টেজ হিসাবটা আমরা জানি, আমরা জাস্ট মাল্টিপ্লাই করব যে 100 যদি হইতো লাইক এটারও দরকার নেই। বেসিক্যালি আমাদের টোটাল অ্যামাউন্টের 0.001% তো ফসফরাস থাকতে পারে ম্যাক্সিমাম, রাইট? সো 140 ইন্টু 0.001%, পার্সেন্টেজ বলতে আসলে নিচে 100 দিয়ে ভাগ। সো ভাগ করলাম, তো এটা করলে আসবে 0.0014 গ্রামস। ওকে, সো এত গ্রাম আসলে ফসফরাস তার ম্যাক্সিমাম থাকতে পারে। এটা আমাদের কোয়েশ্চেনে চাওয়া হচ্ছিল, খুবই ইজি ম্যাথ, জাস্ট ওয়েটটাকে পার্সেন্টেজ দিয়ে গুণ দিলেই হচ্ছে। দিস ইজ আওয়ার অ্যান্সার, 0.0014 গ্রাম। Question 10 বলছে 37% of the items in a box are green. Fine. 37% of those মানে যারা গ্রিন ছিল তাদের 37% রেক্ট্যাঙ্গুলার, এবং গ্রিন রেক্ট্যাঙ্গুলার যারা মানে গ্রিনও হবে রেক্ট্যাঙ্গুলারও হবে তাদের 42% আর অলসো মেটাল থাকবে। Which of the following is the closest to the percentage of the items in the box? So total boxের কত পার্সেন্ট that are not rectangular green metal items? তার মানে রেক্ট্যাঙ্গুলার গ্রিন যারা, এইটা বাদে যত সব বক্সে মানে আইটেম আছে সেইটার পার্সেন্টেজ কত। আমরা একটা জিনিস করতে পারি খুবই ইজি, আমরা জাস্ট বের করবো যে রেক্ট্যাঙ্গুলার গ্রিন মেটাল কত পার্সেন্ট, দেন 100 থেকে ওটা বিয়োগ করে দিব, মানে বাকিটাই তো বেসিক্যালি ওরা না, ওই জিনিসটা। ফাইন, তো টোটাল আমি ধরলাম যে বক্সে 100টা ছিল, তাহলে গ্রিন হচ্ছে 37টা। তারপর বলছে এদের মধ্যে 37% হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। সো কোনো কিছু 37% বলতে বেসিক্যালি 0.37 টাইমস না, এই জিনিসটাই তো বোঝায়। তাহলে আমাদের আগে কত ছিল, আমি বলছি গ্রিন রেক্ট্যাঙ্গুলার কয়টা, সো এইটার আবার 33%, তার মানে 37 ইন্টু 0.37 হচ্ছে গ্রিন রেক্ট্যাঙ্গুলার। অ্যাগেইন ওদের মধ্যে 42% গ্রিন রেক্ট্যাঙ্গুলার মেটালস, রাইট? সো আমাদের যেটা হবে 37 গুণ 0.37 গুণ 0.42, কারণ 42% বলেছে। সো টোটাল কত, টোটাল হচ্ছে 37 গুণ 0.37 গুণ 0.42, ইট ইজ 5.7498। সো 100টা যদি বক্সে থাকে আইটেম, তার 5.7498টা হচ্ছে গ্রিন রেক্ট্যাঙ্গুলার মেটাল। তার মানে আমরা যদি 100তে পুরো হিসাবটা করছি, মানে বক্সে আইটেমসের সংখ্যা 100, তার মানে এই জিনিসটা পার্সেন্টেজে অলরেডি চলে এসছে, আমাদের এক্সট্রা করে পার্সেন্টেজে নেওয়ার কোনো দরকার নাই। তার মানে 5.474 ওই পার্সেন্টেজটাই হচ্ছে গ্রিন রেক্ট্যাঙ্গুলার মেটাল। তো এই জিনিসটা না কারা 100 থেকে আমরা জাস্ট বিয়োগ করব। বিয়োগ করলে আসে 94.2502। এইটা অপশন সি এর সাথে যাচ্ছে, অপশন সি কারেক্ট আনসার।
Number 11, আবার same math. The number A is 60% greater than the positive number B. So A হবে 1.6 times B. C হচ্ছে 45% less than A. তার মানে 0.55 A. 45% less তো, so 100 minus 45 equals 55. C is how many times B? So আমরা 55 কে করি 1.6 B. এটা করলে আসবে জাস্ট মাল্টিপ্লাই হবে 0.55 গুণ 1.6 0.88 B. So how many times? 0.88 times. এটা আমাদের আনসার। ইজি, খুবই ইজি, সেম ম্যাথ তো, খুবই ইজি। 12 বলছে the value of a collectible comic book increased by 167% from end of 2011 to end of 2012. 11 থেকে 12 সালে যখন গেল 167% ইনক্রিজ করলো ভ্যালু, and then decrease by 16% from 12 to 13. So 2012 থেকে 13 তে যখন গেল তখন দামটা আবার কমলো 16%. What was the net percentage increase in the value from 11 to 13? So 2011 থেকে 2013 তে যাওয়ার সময় নেট পার্সেন্টেজ ইনক্রিজটা আসলে কত হইল? আমাদের দুইটা পার্টে ভাগ করে দেওয়া, এক বছর গ্যাপ। 11 থেকে 12 তে কত, 12 থেকে 13 তে কত। আমাদের টোটালটা বের করা লাগবে যে 11 থেকে 13 তে গেলে ইনক্রিজটা কত হচ্ছে সেটা। ফাইন, তাহলে 2011তে 2012 2013 আমি সব ম্যাথ যেভাবে করি আমি যে কোনো একটাকে 100 ধরে নেই। সো বেসিক্যালি এটা অলরেডি পার্সেন্টেজে চলে যায়, আমার আলাদা করে হিসাব করা লাগে না। সো আমি ধরলাম এখানে ছিল 100 ইনক্রিজ বাই 167। ওকে, তার মানে 2012তে হলো 100 প্লাস 167। ফাইন, 267 বাই বলতে ওই জিনিসটা অ্যাড হবে। সো 100তে 167 অ্যাড হইলো 267 হইলো। 13তে বলছে ডিক্রিজ বাই 16%, তার মানে 100 মাইনাস 16 তো জিনিসটা হচ্ছে 84। 100 থাকলে 84 হবে, দ্যাট মিনস আমাদের আগের জিনিসটার 0.84 টাইমস হবে। হ্যাঁ, এটা মাল্টিপ্লাই করবো, আমরা একটু আগেই দেখে এসেছি যে কীভাবে করতে হয়। সো 0.84 ইন্টু 267 করলে কত আসে? 224.28। তো আগে 100 ছিল, এখন হচ্ছে 224.28। তো আমাদের ইনক্রিজ হলো কত? আমরা জাস্ট মাইনাস করব এটা থেকে 100, দ্যাট মিনস 124.28 আমাদের ইনক্রিজ করছে। তো পার্সেন্টেজ ইনক্রিজ আসলে কত? এইটাই, কারণ আমরা হিসাবটা করছি 100তে, আমরা ধরেই নিচ্ছি প্রথমে 100 ছিল, তার মানে নেট যে হিসাবটা দ্যাট ইজ 124.28% ইনক্রিজ করবে আমাদের ভ্যালুটা। এটা অপশন এ, 12A। Question number 13. 140 is p% greater than 10. সো জিজ্ঞেস করেছে যে পি এর ভ্যালু কত, ভ্যালু অফ পি। সো আমরা একটা জিনিস দেখি যে কোনো একটা জিনিস যদি সে আমি 25 বললাম বা 100 নিয়েই চিন্তা করি, 100 থেকে যদি 200 হয়, সো ইনক্রিজ হয় আসলে কত? আমার ইনক্রিজ হচ্ছে 100 প্লাস হচ্ছে, রাইট? সো এটা বেসিক্যালি 100%ই ইনক্রিজ হচ্ছে। 100% ইনক্রিজ বলতে বোঝায় জিনিসটা যা ছিল ততটুকুই তার সাথে যোগ হচ্ছে। সো 100 থেকে যদি 200তে যায় তাহলে 100% ইনক্রিজ হচ্ছে। সে 100 থেকে 400তে গেল, তাহলে ইনক্রিমেন্টটা কত? ইনক্রিমেন্ট হচ্ছে 300 প্লাস হচ্ছে। সো 300%, রাইট? 100তে 300 যোগ হচ্ছে। সো আমাদের টোটাল 300% জিনিসটা ইনক্রিজ হচ্ছে। আমরা জিনিসটা এভাবে চিন্তা করতে পারি যে কোনো জিনিস যদি এখানে বেসিক্যালি কি ডাবলস হচ্ছে না, 100 থেকে 200 মানে কি 2 টাইমস হচ্ছে, 100 থেকে 400 মানে কি 4 টাইমস হচ্ছে। তো কোনো জিনিস যত টাইমস হবে তার -1 ইন্টু 100% ইনক্রিজ হয় বা গ্রেটার দেন হয়। আমি সিম্পল জিনিস চিন্তা করি যে 6 থেকে 30 হইল, জিনিসটা কত টাইমস হইল? 5 টাইমস হচ্ছে জিনিসটা, 5 টাইমস। তার মানে ইনক্রিজ যদি বলে এইটা 5 - 1 তো 400 টাইমস ইনক্রিজ করবে, রাইট? সো এই জিনিসটা থেকে, এই প্যাটার্নটা থেকে আমরা বুঝতে পারি এখানে
আমাদের 140 ডিভাইডেড বাই 10 করলে আসে 14, সো 14 টাইমস হচ্ছে, তার মানে 13 ইন্টু 100% আমাদের ইনক্রিজ করবে। তো বলছে P% গ্রেটার দ্যান 10, সো P% বলতে 100%ই বোঝাচ্ছে ওই P%, তার মানে P এর ভ্যালু বেসিক্যালি হচ্ছে 1300, এই জিনিসটা। ওকে, সো এখানে কনসেপ্টটা খুবই ইজি, অনেকে ম্যাথ দিয়ে করে, বাট এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো জিনিস যদি 100% ইনক্রিজ করে তার মানে জিনিসটা ডাবল হয়, বা যদি 300% ইনক্রিজ করে তাহলে জিনিসটা ওই জিনিসটারই 3 গুণ যোগ হচ্ছে, তাহলে আগে 1 গুণ ছিল এখন 3 গুণ যোগ হচ্ছে, তাহলে 4 গুণ টোটাল। সো 4 টাইমস when it is increasing by 300%, এই জিনিসগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই। সো অপশন বি আমাদের কারেক্ট আনসার। 14. After 20% of the original number of marbles in a group were removed from the group, 20% মার্বেলকে আমি রিমুভ করে দিলাম, 360 মার্বেলস রিমেইন ইন দ্য গ্রুপ। সো 360টা মার্বেল থাকলো। হাউ মেনি মার্বেলস ওয়ার রিমুভড ফ্রম দ্য গ্রুপ, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। সো আমরা সিম্পল রেশিও দিয়ে করতে পারি যে আগে যদি 100টা থাকতো, আমি সেখান থেকে রিমুভ করলাম 20টা, এখন মার্বেল তাহলে কয়টা, 80টা অবভিয়াসলি। আচ্ছা ফাইন, সো আমার রিমেইনিং মার্বেল যদি 360টা হয়, তার জন্য আমাকে বলছে যে রিমুভড মার্বেল কতগুলা। তো আমি জানি যদি আমার এখন রিমেইনিং 80টা থাকে, তার জন্য তাহলে আমি রিমুভ করেছি কয়টা, 20টা। তাহলে আমার রিমেইনিং মার্বেল যদি 360 হয়, আমি রিমুভ করেছি জাস্ট, আমি ইউনিটারি মেথডে করব। কত আসে, 90 আসে, তার মানে আমার রিমুভড মার্বেল নাম্বার হচ্ছে 90, অপশন বি। ইজি, খুবই ইজি। 15 বলছে 2008-এ জিনা আর্ন 14% মোর দ্যান ইন 2007, 2008 সালে 14% বেশি ইনকাম করেছিল 7-এর থেকে, 9 সালে 4% গ্রেটার দ্যান 8, রাইট? সো জিনা আর্ন ওয়াই টাইমস অ্যাজ মাচ 2009 অ্যাজ ইন 2007, সো কত টাইমস আর্ন করলো ওই ভ্যালুটা আমাদেরকে বের করা লাগবে, যে ওয়াই কত টাইমস, রাইট, ওয়াই টাইমস। ফাইন, 2007, 8 অ্যান্ড হচ্ছে 9, এইখানে আমি ধরলাম যে আগে ছিল 100, এখন 14% বেশি, সো 114 বলতে আসলে কী বোঝায়, জিনিসটা হচ্ছে 14% বেশি মানে 1 পয়েন্ট থেকে আমরা ডিরেক্ট বলতে পারি এটা যদি 1 হয় তাহলে এটা 1.14 টাইমস হবে আগেরটার, রাইট, 1.14 টাইমস। তারপর এবার আরও 4% বেশি ইনকাম করলো, সো 4% বেশি মানে 1.04 টাইমস। 4% 100-র সাথে 4 যোগ করলে 104, ওটাকে 100 দিয়ে ভাগ করলে 1.04, ওই যে টাইমসের হিসাবে যে কতবার মাল্টিপ্লাই হবে ওই জিনিসটা। সো 1.4 টাইমস ইন্টু আগে যেটা ছিল সেটা 1.4, ওকে। বা আমরা এটাও চিন্তা করতে পারি যে আগে ছিল এক্স, এখন হচ্ছে 1.4x, দেন এখানে গেলে আমরা পাচ্ছি 1.14x। সো টোটালটা করলে 9 সালে ইনক্রিজ হচ্ছে 1.4 ইন্টু 1.14, 1.1856x। সো কত টাইমস হইল জিনিসটা, আসলে এটা 1.1856 টাইমস সে আর্ন করছে 9 সালে, 2009-এ। সো ভ্যালু অফ ওয়াই অবভিয়াসলি অপশন ডি, 1.1856, দ্যাটস ইট। সো জাস্ট পার্সেন্টেজের ওই মাল্টিপ্লিকেশনের মিনিংটা বা ফর্মটা বুঝলে ম্যাথটা খুবই ইজি। 15D। কোয়েশ্চেন নাম্বার 16 বলছে নাম্বার এ ইজ 190% গ্রেটার দেন বি, অ্যাগেইন সেম, এ হচ্ছে 190% গ্রেটার, সো 100 ছিল 190 যোগ 290, ওকে। সো 2.9 টাইমস বি, আর বি ইজ 80% লেস দেন 20, 80% লেস বলতে 0.2, 100 থেকে যদি 80 চলে যায় তাহলে 20 থাকে, তো 0.2 টাইমস 20, তো আমরা বি এর ভ্যালুটা হিসাব করি 24, লাইক 24, সো 4.8। জিজ্ঞেস করছে এ কত, সো 2.9 ইন্টু 4.8 করলে 2.9 ইন্টু 4.8 is 13.92, সো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। এগেইন এখানেও সেই জিনিসটাই বুঝতে হবে। সো
আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে যদি কোনো একটা জিনিস 30% ইনক্রিজ করে +30%, তাহলে 100 ছিল এখন হচ্ছে 130। দ্যাট মিনস এটা কত গুণ বা কত টাইমস হচ্ছে? ইটস 1.3 টাইমস। এই জিনিসটা রাফ করে করা দরকার, ইটস একটা কমন সেন্স। আমি যদি 150% ইনক্রিজ করি তো জিনিসটা এখন 2.5 টাইমস এখন জিনিসটা। এই জিনিসটুকু বুঝতে হবে, তাহলেই এনাফ। আমি যদি 30% ডিক্রিজ করি কোনো জিনিস, তাহলে এটা এখন 0.7 টাইমস। 100 থেকে 30 70 এখন, রাইট? সো এই জিনিসটা বুঝতে পারলে পার্সেন্টেজের ম্যাথ খুবই ইজি। সো এটা থেকে আমাদের পার্সেন্টেজের সবগুলো ম্যাথ শেষ হলো।